হরে কৃষ্ণ, সকলের শ্রীচরণে প্রণাম। তো আজকে আমরা জানবো যে ভগবানের শ্রীচরণে নিবেদিত ফুল তুলসী পুজোর পর আমাদের ঠিক কী করণীয় বা সেগুলো আমরা কোথায় রাখবো সে বিষয় নিয়ে আজকে এই ভিডিও। তো প্রথমেই বলে নিই যে ভগবানের যে তুলসী সেটা আপনারা গ্রহণ করতে পারেন, মানে খেতে পারেন, আর যেগুলো ফুল আছে সেগুলো কিছু কিছু ঘরে রাখতে পারেন। আর তাছাড়া আর কী করবেন, তাছাড়া হচ্ছে আমাদের কী করণীয় যে এগুলো নদীতে বিসর্জন দেওয়া উচিত, ঠিক আছে। তার পাশাপাশি আর কী করণীয়, আরও দুইভাবে আপনি এগুলো সংরক্ষণ করতে পারেন। সেটা হচ্ছে যে তুলসী গাছের নিচে আপনি সেগুলো পুঁতে ফেলতে পারেন অথবা মাটির নিচে পুঁতে ফেলতে পারেন। তো যারা হচ্ছে আপনার ধরুন ঢাকা শহরে আছেন, গ্রামাঞ্চলে না, তারা ঠিক কী করবেন, তারা হচ্ছে কী করবেন যে পলিথিনে জমে কখনোই ময়লার সাথে ফালাবেন না। আপনারা চেষ্টা করবেন সেগুলো একটা নির্দিষ্ট একটা হচ্ছে মাটির নিচে পুঁতে ফেলতে, যেন অন্য কোনো ময়লা আবর্জনার সাথে সেটা সংমিশ্রিত না হয়। তাতে কি হবে, আপনার সেবা অপরাধ হবে না। কিন্তু আপনারা যদি ময়লাতে সেগুলো ফালান তাহলে আপনার সেবা অপরাধ হবে। তো এই যে কিছু হচ্ছে আমি কি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য মাটিতে কিভাবে পুঁততে হবে সেটা দেখিয়ে দিয়েছি। প্লাস আর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে তুলসী গাছের নিচে কিছু হচ্ছে আপনি সেগুলো পুঁতে রেখে দিতে পারেন। তো মাটির নিচে পুঁতলে সেটা হচ্ছে মাটির সাথে মিশে যাবে, আর নদীতে বিসর্জন দিলেও সেটা আপনার কোনো ধরনের ময়লার সাথে সংমিশ্রিত হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই ছিল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।